অমিত শাহর ঘোষণা, দিল্লিকে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করা হবে। টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো, বললেন সালেউদ্দিন। জানাবো, চলছে ধারাবাহিক বৈঠক, ঘনিষ্ঠতা বাড়ছে প্রকৃত ইসলামী দলগুলোর সঙ্গে, প্রতিষ্ঠাকালীন রাজনীতিতে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, বাউফলের ছাত্রদল নেতা ছুরিকাঘাতে অটো রিকশা চালক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অমিত শাহর ঘোষণা, দিল্লিতে বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করা হবে। ভারতীয় জনতা পার্টির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে, দিল্লির বিধানসভায় তার দল সরকার গঠন করতে পারলে কেন্দ্রশাসিত অঞ্চলটিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করা হবে। গত রবিবার নারেলায় এক নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বক্তব্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টিকে অবৈধ আয় পার্টি বলেও আখ্যা দেন। বাংলাদেশি ও রোহিঙ্গা প্রসঙ্গে অমিত শাহ বলেন, বিজেপি তার সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। বিএনপি সমালোচনা করে বিজেপির এই নেতা বলেন, পুরো দিল্লি আজ নোংরা পানি নিয়ে লড়াই করছে, স্কুলগুলো শেষ হয়ে গেছে, হাসপাতাল পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। অমিত শাহ বলেন, সুপ্রিম কোর্ট এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন, আর তিনি সেটিকে ক্লিন চিট অর্থাৎ আদালতে দোষী প্রমাণিত না হওয়ার মুক্তি পাওয়ায় বলে দাবি করেছে। কিন্তু কেজরিওয়াল জামিন পাওয়া মানে ক্লিন চিট নয়, আপনাকে পুরো বিচার প্রক্রিয়া মোকাবেলা করতে হবে, আপনি জেল খাটার জন্য দীর্ঘ প্রস্তুতি নিন। অমিত শাহের এই বক্তব্যের পাল্টা জবাবে আম আদমি পার্টি বলেছে, বিজেপির আসল লক্ষ্য দিল্লির উন্নয়ন নয়, বরং কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা। টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো, বলেন সালেউদ্দিন। টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, বাড়তি ভ্যাট নিয়ে আমরা মাতার বাড়ি পোর্ট করছি ও নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি, ভ্যাট নিয়ে আমরা নিজের পকেট ভারী করব না। সংস্কার প্রসঙ্গে সালেউদ্দিন আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আমরা করব। আমার মনে আছে 20,000 টাকা ঘুষ দিয়ে একসময় টেলিফোন লাইন নিয়েছিলাম, যাতে করে ঘুষ না দিতে হয়, সেজন্য আমরা সংস্কার করে যাব। ট্যাক্স পলিসি ও ভ্যাটের সংস্কার করব। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলেছেন, আমরা কিন্তু রিফর্ম করব। বাড়তি ভ্যাট দিলেও অন্য দিক দিয়ে সুবিধা মিলবে জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের নানা খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না, শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে, আমরা সেই কাজ করছি। এখন কিন্তু ঢাকা বগুড়ার ট্রাক ভাড়াও কমেছে, একটু ধৈর্য ধরেন। অর্থ উপদেষ্টা আরো বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সক্রিয় হতে হবে। তিনি সম্প্রতি চূড়ান্ত করা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়নের উপর জোর দেন। চলছে ধারাবাহিক বৈঠক, ঘনিষ্ঠতা বাড়ছে প্রকৃত ইসলামী দলগুলোর সঙ্গে, প্রতিষ্ঠাকালীন রাজনীতিতে বিএনপি। শরিয়া বিরোধী সিদ্ধান্ত না নেয়া, ইসলাম বিরোধী কোনো কথা না বলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন ইসলামী আন্দোলনের সঙ্গে ঐকমত্য। দেশের সাধারণ মানুষের মনে লালিত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মনোভাব, ইসলামী মূল্যবোধ ধারণ ও বাংলাদেশী জাতীয়তাবাদের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল দলীয় প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি প্রকাশ্য সমাবেশে জিয়াউর রহমান ঘোষণা করতেন, তিনি বুকে কুরআন ধারণ করেন এবং লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে আছেন। তার 19 দফার পাশাপাশি এই আদর্শ দাগ কেটেছিল মানুষের মনে, পরিণত হয়েছিল অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে, যেটি পরবর্তীতে বহন করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর ফলে দেশের ইসলাম প্রিয় সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া। তাই বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথচলা সবসময় সঙ্গী ছিল ইসলামপন্থী রাজনৈতিক দল, সমর্থনে দিয়েছিল দেশের শত শত পীর মাশায়েখ দরবার খানকা। বেগম জিয়া বলেছিলেন, ডান কিংবা বামপন্থী আমরা নই, আমাদের ডানে যাদের অবস্থান তারা ডানপন্থী, আমাদের বামে যাদের অবস্থান তারা বামপন্থী, আমাদের অবস্থান ডানপন্থীর বামে এবং বামপন্থীর ডানে, আমাদের অবস্থান কেন্দ্রে এবং এদেশের রাজনীতিতে কেন্দ্র আমরাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এদেশের মূলধারা। বিগত কয়েক বছর বিএনপির এই ধারায় কিছুটা ছন্দপতন ঘটে, ইসলামী দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির। বেশ কয়েকটি দল বিএনপির জোট ছেড়েও চলে যায়। দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার পরামর্শে দলটি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগও গড়ে তোলার চেষ্টা করে, যদিও বরাবরই তা ব্যর্থ হয়েছে এবং বরং এটি করতে গিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাকালীন আদর্শকেই ধারণ করেছে, দাঁড়িয়েছে আপামর জনতার মতামতের বিরুদ্ধে। তবে আবারও বিএনপি তার রাজনীতির মূলে ফিরছে। প্রকৃত জাতীয়তাবাদী আদর্শ অনুসারী বেশ কয়েকজন নেতা কথা বলেছেন ভারতের চোখে চোখ রেখে, আর জামাত ছাড়া অন্য ইসলামী দলগুলোর সঙ্গে বাড়ানো হচ্ছে যোগাযোগ। এসব দলকে কাছে টানার চেষ্টা করেছে দলটির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের 92% মানুষ মুসলমান এবং ইসলাম প্রিয়। ফজরের নামাজ ও কুরআন পড়ে দিন শুরু করে মানুষ, শিশুরা ছোটে মুক্তবে।
শুক্রবারে জুমার নামাজ কিংবা ওয়াজ মাহফিলে উপচে পড়ে মানুষের ভিড়। এই দেশে ছড়িয়ে আছে শত শত পীর, আউলিয়া, দরবার, খানকা শরীফ। দেশের অধিকাংশ মানুষের আদর্শিক চিন্তা চেতনা, মন মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসব পীর, আউলিয়া, দরবার, খানকা ও মসজিদ মাহফিলগুলো। ভোটের মাঠে জনপ্রিয়তা গড়ে তুলতে প্রভাব থাকে তাদের। এই নির্বাচনে প্রচারণা শুরু হয় মাজার জিয়ারতের মাধ্যমে। তাই ইসলাম প্রিয় এসব মানুষ ও ইসলামী দলগুলোকে অবজ্ঞা করা দূরদর্শী রাজনৈতিক দলের কাজ হবে না, এটি বুঝতে পেরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাই যে কোনো নির্বাচন কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ইসলামী দলগুলোতে সাথে নিয়ে এগিয়েছেন তারা। বিশ্লেষকরা মনে করেন বিএনপি বিগত কয়েক বছর ইসলামী দলগুলোকে দূরে রেখে চলার চেষ্টা করেছে, অবশেষে আবার সেসব দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। এ লক্ষ্যে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মাওলানা সৈয়দ রেজাউল করিম চরমনাই পীর সাহেবের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের পাশাপাশি ইসলামী শরিয়া বিরোধী সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে একমত হয়েছে ইসলামী আন্দোলন ও বিএনপি। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ রেজাউল করিম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই আলোচনায় আমরা মোটামুটি 10টি বিষয়ে একমত হয়েছি। 10 দফা যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেগুলো হচ্ছে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচার, ভোটাধিকার সহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত্য গড়া, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও সব অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা স্বাভাবিকীকরণ, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করা, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা, আগামীতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে সেই ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা এবং প্রশাসন বিদ্যমান ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেয় এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না, এ ব্যাপারে দলই ঐক্যমত্য প্রকাশ করেছে। ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেন, দেশ, মানবতা ও রাজনীতির ব্যাপারে আমাদের সাথে তাদের কথাগুলো হয়েছে, এগুলো বিএনপি মহাসচিব আমাদের উপস্থাপন করেছে, এগুলো আমাদেরও একই কথা। দ্রুততম সময়ে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আমির বলেন, এটি আমরা আগের থেকে বলেছি যে দ্রুত সময় আমরা যে শব্দটা ব্যবহার করেছি যে খুব বেশি সময় না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটি কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যে সুন্দর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটি মূলত আমাদের কথা। চরমনাই পীর বলেন, আমাদের দু দলের মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এর আগে বেলা 12টায় পুরনো পল্টনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এই বৈঠকে ইসলামী আন্দোলনের আমিরের সাথে ছিলেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউসুফ আহমদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মুস্তাফা